রমজান আগত, জান্নাতের দরজাগুলো খোলা, শয়তানকে শিকলে বন্ধ করেছেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করেছেন। ওরে আল্লাহর বান্দা, কারণ রমজান মাস এত দামি মাস, বান্দা আল্লাহর কাছে প্রতিটা সেকেন্ড আর মুহূর্ত আল্লাহ রহমত নাজিল করতে থাকে। কারণ আউয়ালুহু রাহমাহ, প্রথম দশক আল্লাহর নবী বলেন আল্লাহ আলাদা করেছেন রহমতের জন্য। ওয়াউসাতুহু মাগফিরা, মাঝের দশক আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া আখিরুহু ইতকু রাকাবাতিন মিনান নার, আর শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির শেষ দশক। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসের প্রতিটা মুহূর্ত রহমতের মুহূর্ত, প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে বান্দার ক্ষমা পাওয়ার মুহূর্ত, প্রতিটা মুহূর্ত জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মুহূর্ত। মুসলমানি ভুয়াদ গর্দন নেহাদান, ইনানে খুদ বদস্তে খানজাদান, গর্ব সুরত আদমি সাবুদে, আহমদ বো জালো হামে সাবুদে, আদমিরা আদমিয়ত লাজমাত, রোদেরাগর বুনা বাশদ হ্যায় জামান। ওরে আল্লাহর বান্দা যুবক, নবী বলেন শাহরুন আযীম, শাহরুম মুবারাকা, এমন দামি মাস, যেই মাসে আল্লাহ তাআলা বরকত দিতেই থাকেন, বরকত দিতেই থাকেন। এটা এমন একটা মাস, শাহরুস সবর, ধৈর্য ধারণের মাস। আল্লাহর বান্দারা কত গরিব, দুই বেলা দুই মুঠো খাবার খাবে এমন অনেক গরিব মিসকিন আছে। ওরে আল্লাহর বান্দা কারো কাছে চাইতে পারে না, এমন অনেক গরিব। কিন্তু বান্দাগুলো আল্লাহর উপর ধৈর্য ধারণ করি, আল্লাহর বান্দাগুলো কখনো চুরি করে না, ডাকাতি করে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বান্দারা, ওই মানুষগুলো আমি আল্লাহ তাদেরকে দিয়েছি ক্ষুধা, কখনো সকালে খায়, কখনো দুপুরে খায়, কখনো রাত্রে খায়। এমনও দিন যায় যেই বান্দাগুলো এক বেলা খাবার খায়, এরপরও আমার মালিকের ইবাদতের সময় কাটায়, আল্লাহকে ভুলে না। ও যুবক, ও আল্লাহর বান্দা, তুমি তিন বেলা খাও, শুধু তা না, মাঝে মধ্যে আরো 3-4 বেলা আরো নাস্তা চলে যায়। কত রকমের খাবারের আয়োজন, কত খাবার তোমার নষ্ট হয়। অথচ যারা আল্লাহর বান্দা গরিব, আল্লাহর বান্দা খাইতে পায় না, তুমি তাদের কষ্টটা কিভাবে বুঝবা? আল্লাহ তা বুঝার জন্য দিয়েছে রমজান মাস। ওরে আল্লাহর বান্দা, আমি আল্লাহ গরিবকে কেমন কষ্ট দেই। কত আল্লাহর বান্দা আছে গরিব, রিক্সা চালায়, মাত্র কয়েকটা টাকা ইনকাম করে সেগুলো দিয়া চলে। কিন্তু আল্লাহর বান্দা একটা টাকাও কিস্তিতে নেয় না, হারাম পথে চলে না। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহ রজব শাবান মাসে আমার হায়াতের মধ্যে বরকত দাও। রমজানের মতো দামি মাস যেন আল্লাহ পায় যায়। আয় আল্লাহ, রজব শাবান মাসে আল্লাহ সময়ের মধ্যে বরকত দাও, যাতে করে আল্লাহ রজব শাবান মাসে অনেক কাজ গুছায় ফেলতে পারি রমজানের জন্য।
রমজানটা যেন আল্লাহ ইবাদতে কাটাইতে পারি। ব্যবসায়ীরা যেন বলবে আল্লাহ রজব শাবানে ব্যবসায় বরকত দিও, যাতে করে রমজানুল মুবারকটা আল্লাহ তোমার সাথে আল্লাহ ব্যবসা করতে পারি। ওরে আল্লাহর বান্দা, বুদ্ধিমান তো তারা যারা নাকি মৌসুম অনুযায়ী ব্যবসা করে, ঠিক কিনা জোরে বলেন। প্রতিটা ব্যবসার একটা মৌসুম আছে, একটা সময় আছে। ইরি ধান লাগানোর একটা সময়, ভুট্টা লাগানোর একটা সময় আছে, সরিষা লাগানোর সময় আছে। কথা বলেন ঠিক কিনা? সময়টা চলে গেলে বান্দা লাগাইলে কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর সাথে ব্যবসা করার, আমি আল্লাহর সাথে তোমার সম্মান বাড়ানো, বন্ধুত্ব বাড়ানোর একটা মাস আমি আল্লাহ দিলাম। ওই মাসের নাম হলো রমজান। কথা বলেন ঠিক কিনা? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এই মাসের কত ফজিলত, এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কোরআন, কত রহমত দিয়েছেন আল্লাহ এই মাসে সেই রমজান। এই মাসের কত ফজিলত, এই মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি? ভুলবো না, ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি? জোরে বলেন আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, রমজানের রোজা ফরজ। এই রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ছিল ফরজ। আল্লাহ তাআলা আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজাটা উম্মতের জন্য ফরজ ছিল। যখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন ও ঈমানদারের দল, রোজাকে ফরজ করা হয়েছে। ওরে আল্লাহর বান্দা, রোজার কথা বলতে গিয়া সর্বপ্রথম আল্লাহ ইমানদার বলে ডাক দিলেন, কারণ সমস্ত ইমানদারেরা কার বন্ধু? আরো জোরে বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর
درز صد سال طاعت বেরিয়া। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা যেন বলতেছে, ও বন্ধু, বন্ধু বলে ডাক দিলি কথাটা সহজ হবে না কঠিন হবে? আরো জোরে বলেন। বন্ধু বলে যখন ডাক দিয়েছে, বন্ধু তো বন্ধুর উপর কঠিন দায়িত্ব চাপায়া দিবে না। আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাটাকে ফরজ করা হয়েছে। আল্লাহ বলেন না আমি আল্লাহ ফরজ করেছি, ফরজ করেছি বললে কঠিন হয়ে যাইতো। আল্লাহ বলেন ফরজ করা হয়েছে। পরে আল্লাহর বান্দা আরো আল্লাহ সহজ করে দিলেন, শুধু ফরজ করেছি তোমাদের উপর না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया از خدا غافل بودن، نہیں قماش قنق رہا فرزندزان। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বনে রোজা ফরজ করা হইল শুধু তোমাদের উপর না, যত উম্মত ছিল সব উম্মতের উপর আল্লাহ রোজাটাকে ফরজ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ কয়। কিন্তু সবার জন্য এত দামি রমজান মাস আল্লাহ দেন নাই। রমজান মাসের মতো এমন দামি মাস, এমন দামি মাস আর এমন 30টা 29টা রোজা আল্লাহ কাউকে দান করে নাই। এরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিন বলেন, ইযা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। রমজান আসার সাথে সাথে জান্নাতের সব দরজা খুলে যায়। আরো জোরে বলেন, জান্নাতের দরজাটা খোলা। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, নবী বলেন শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। শয়তানকে যদি শিকলে আবদ্ধ করা হয় তাহলে মানুষ গুনার কাজ কিভাবে করে? ওরে বান্দা, যদিও শয়তানকে আবদ্ধ করেছে কিন্তু মানুষের নফস, জোরে বলেন, আছে না নাই? কথা বলেন। শয়তানকে কে, কোন শয়তান শয়তান বানাইলো? শয়তানকে শয়তান বানিয়েছে নফস। কিরে বাবা, উঠাউঠি করো কেন? মেহেরবানি করে উঠা বসা করবেন, এটা মাহফিলের আদব না। কয়টা বাজে গেছে? এখান থেকে উঠা যাবেন কোথায়? ওই যে বললাম শয়তান তো সবাইকে থাকতে দিবে না। এখানে থাকা ভাগ্যের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? ঘন্টার পরে ঘন্টা গজবের মোবাইল নিয়ে বাসায় থাকবে। এই যে চোখ দিয়া উপরে মুনাজাতে আছে, আগে তো চোরে কোন রকম বাউ করতে পারতো, রাত্রে 2টা 3টা বাজে ঢুকা। এখন দেহে রাত্রে 2টা 3টা বাজেও আসমানের দিকে মুনাজাতে আছে। কথা কোন ঠিক কিনা? চোরেও এখন বেকায়দায় আছে। তো এখান থেকে যাবেন তো যাবেন কোথায় বলেন? এর চাইতে দামি জায়গা, জোরে বলেন, আছে। আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা ও যুবক, যদিও আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে দিবে কিন্তু মানুষের নফস, জোরে বলেন, আছে না নাই? নফস বলবে গুনাহ কর, কিন্তু বান্দা যারা নাকি আল্লাহর ভয়, মালিকের ভয় থাকবে, ওরা কোনোদিন গুনাহ করতে পারবে না।
কারণ রোজা রাখতেছো আল্লাহর মুহাব্বত। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, কারণ রোজার আসল উদ্দেশ্য হলো বান্দা তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ আস্তে বলেন। কিভাবে আল্লাহর বন্ধু? কারণ মুত্তাকির আল্লাহর বন্ধু। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদা। নবী বলেন ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ। রমজান আগত, জান্নাতের দরজাগুলো খোলা। শয়তানকে শিকলে বন্ধ করেছেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করেছেন। ওরে আল্লাহর বান্দা, কারণ রমজান মাস এত দামি মাস, বান্দা আল্লাহর কাছে প্রতিটা সেকেন্ড আর মুহূর্ত আল্লাহ রহমত নাজিল করতে থাকে। কারণ আউয়ালুহু রাহমাহ, প্রথম দশক আল্লাহর নবী বলেন আল্লাহ আলাদা করেছেন রহমতের জন্য। ওয়াউসাতুহু মাগফিরা, মাঝের দশক আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়া আখিরুহু ইতকু রাকাবাতিন মিনান নার, আর শেষের দশক জাহান্নাম থেকে মুক্তির শেষ দশক। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসের প্রতিটা মুহূর্ত রহমতের মুহূর্ত, প্রতিটা মুহূর্ত আল্লাহর কাছে বান্দার ক্ষমা পাওয়ার মুহূর্ত, প্রতিটা মুহূর্ত জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মুহূর্ত। মুসলমানি ভুয়াদ গর্দন নেহাদান, ইনানে খুদ বদস্তে খানজাদান, গর্ব সুরত আদমি সাবুদে, আহমদ বো জালো হামে সাবুদে। আদমিরা আদমিয়ত লাজমাত, উদরাগর বুন বাশদ হ্যায় জামান। ওরে আল্লাহর বান্দা যুবক, নবী বলেন শাহরুন আযীম, শাহরুম মুবারাকা, এমন দামি মাস যেই মাসে আল্লাহ তাআলা বরকত দিতেই থাকেন, বরকত দিতেই থাকেন। এটা এমন একটা মাস, শাহরুস সবর, ধৈর্য ধারণের মাস। আল্লাহর বান্দারা কত গরিব, দুই বেলা দুই মুঠো খাবার খাবে এমন অনেক গরিব মিসকিন আছে। ওরে আল্লাহর বান্দা কারো কাছে চাইতে পারে না, এমন অনেক গরিব। কিন্তু বান্দাগুলো আল্লাহর উপর ধৈর্য ধারণ করি, আল্লাহর বান্দাগুলো কখনো চুরি করে না, ডাকাতি করে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বান্দারা, ওই মানুষগুলো আমি আল্লাহ তাদেরকে দিয়েছি ক্ষুধা, কখনো সকালে খায়, কখনো দুপুরে খায়, কখনো রাত্রে খায়। এমনও দিন যায় যেই বান্দাগুলো এক বেলা খাবার খায়, এরপরও আমার মালিকের ইবাদতে সময় কাটায়। আল্লাহকে ভুলে না ও যুবক, ও আল্লাহর বান্দা, তুমি তিন বেলা খাও শুধু তা না,
মাঝে মধ্যে আরো ৩-৪ বেলা আরো নাস্তা চলে যায়, কত রকমের খাবারের আয়োজন, কত খাবার তোমার নষ্ট হয়। অথচ যারা আল্লাহর বান্দা গরীব, আল্লাহর বান্দা খাইতে পায় না, তুমি তাদের কষ্টটা কিভাবে বুঝবা? আল্লাহ তা বুঝার জন্য দিয়েছে রমজান মাস। ওরে আল্লাহর বান্দা, আমি আল্লাহ গরিবকে কেমন কষ্ট দেই। কত আল্লাহর বান্দা আছে গরিব, রিক্সা চালায়, মাত্র কয়েকটা টাকা ইনকাম করে, সেগুলো দিয়া চলে। কিন্তু আল্লাহর বান্দা একটা টাকাও কিস্তিতে নেয় না, হারাম পথে চলে না। ওরে আল্লাহর বান্দা, মাদ্রাসার দিকে তাকায় দেয়। মিরপুর এমন একটা মাদ্রাসা আছে, আমাদের বড় একজন আলেম, উনি মাদ্রাসার গেটের মধ্যে ঢুকতেছে, রাত্র গভীর। আল্লাহর বান্দা যখন গভীর রাতে ঢুকতেছেন, ওই সময় তাকায় দেখে মাদ্রাসার সরহেবে জামাতের একটা ছাত্র দরজা দিয়া এত রাতে গেট দিয়া ঢুকতেছে। হুজুর বড় অবাক, এত রাতে ছাত্র এত রাতে কি করে সে বের হইল? কার কাছ থেকে অনুমতি নিয়ে বের হইল? আল্লাহর বান্দা কিছু চিন্তা ভাবনা করিয়া এবার আল্লাহর বান্দা যখন এই ছাত্রটাকে ডাক দিল, বাবা কার কাছ থেকে অনুমতি নিয়েছো? কিভাবে তুমি গেট থেকে বাইরে চলে গেলে? কার কাছ থেকে অনুমতি নিয়েছো? ছেলেটা এবার চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, হুজুর গোপন করিলাম না, হুজুর আমি বড় গরিবের এক সন্তান, আমার বাবা এই দুনিয়াতে নাই, আমি বাবা হারা সন্তান। আমার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার মা ভিক্ষা করে করে অন্যের বাড়িতে কাজ করে করে আমারে পড়ালেখা করাইছে। মাঝে মধ্যে যখন আমার মা, আমি মাদ্রাসায় পড়ি, লিল্লা বোর্ডিং এ আমার খাবারের টাকার প্রয়োজন হয় না, কিন্তু হুজুর আমার কিতাবাদি কেনার জন্য তো টাকার প্রয়োজন হয়। আমি মায়ের কাছে কিভাবে চাইব? আমি মাঝে মধ্যে যখন টাকার প্রয়োজন হয়, আমি রিক্সা চালাইয়া কিছু টাকা যা পাই ওগুলো দিয়ে আমি আমার প্রয়োজন চাই। কয়েকদিন আগে গতকাল আমারে ফোন দিল, আমার না মা নাকি অসুস্থ, তার নাকি চিকিৎসার জন্য কিছু ঔষধ কিনা লাগবে, টাকা নাই। আমি এই জন্য রাতের বেলায় রিক্সা চালাইতে বের হয়েছি। হুজুর তাকাইয়া দেখেন, এই যে 450 টাকা আমি এই গাবতলির মধ্যে রিক্সা চলাইয়া আমি এই টাকাগুলো আমি ইনকাম করেছি। সকাল হইলে আমি আমার মায়ের কাছে পাঠাইয়া দিব, আমার মায়ের ঔষধ এই টাকা দিয়া ক্রয় করবে। ওরে আল্লাহর বান্দা, আজকে যাদেরকে দেখতেছ এত বড় বড় আলেম, এত বড় বড় বক্তা, ওরা এমনিতেই বড় আল্লামা হয় না, এত বড় আল্লাহ বলা হয় না। তাকায়া দেখবা বহুত ধৈর্য ধারণ করেছে, ক্ষুধার ধৈর্য ধারণ। এমনও হয়েছে মাদ্রাসায় চুলার মধ্যে ডেকসি বসাইছে, পানি গরম হইতেছে, এখানে চালের ব্যবস্থা নাই। দুপুরের খানাটা ছাত্ররা খেয়েছেন রাতের বেলায়। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, নবী আমার বলেন, ওহুয়া শাহরুল মুওয়াসাত, এই মাসটা হলো সহমর্মিতার মাস। যারা মালিক শ্রমিকের উপর এই মাসের মধ্যে কাম চাপায়া দিবে না। অন্য মাসে যদি রাত্র 8টা পর্যন্ত ডিউটি হয়, এখন আরো 2-3 ঘন্টা কমায়া দিবে।
এমন নয় রমজানের উসিলায় আরো 3-4 ঘন্টা বাড়াইয়া দিবে। ওরে আল্লাহর বান্দা, তুমি মালিক, তোমার শ্রমিকের উপর দায়িত্ব কমাইয়া দাও, সহমর্মিতা দেখাও। আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন, যদি সম্ভব হয় একজন মানুষকে ইফতারি করাও। কারণ আমার মায়ার নবী বলেন, মান ফাত্তারা সাইমান, কোন বান্দা যদি এই মাসে কোন রোজাদারকে ইফতারি করাইলো, আল্লাহ বিনিময় একটা পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ দিয়া দিবে। আর জোরে বলেন। সাহাবাই কারাম মায়ার নবীকে ডাক দিয়া বলেন, নবী, আমরা অনেকে গরিব, আমরা এই মর্যাদা কিভাবে পাবো? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কোন আল্লাহর বান্দা যদি আলা মালকাতিল লাবানিন, সামান্য দুধ দিয়া যদি ইফতারি করায়, আল্লাহ তাআলা তার আমল নামায় রোজাদারের সওয়াব দিয়া দিবে। সাহাবীরা এবার বলেন, ও মায়ার নবী, কারণ আমরা অনেকে গরিব, গাবি আমাদের নাই যে আমরা দুধ দিয়া কাউকে আমরা ইফতারি করাই। নবী বলেন, আও আলা তামারির, খেজুর তো পাইবা, একটা খেজুর দিয়া যদি কাউকে ইফতারি করাও, আল্লাহ তোমার আমল নামায় রোজাদারের সওয়াব দিয়া দিবে। এবার সাহাবীরা বলেন, নবী, কারো যদি খেজুরের মতো সামর্থ্য না হয়, নবী আমার, আল্লাহর নবী বলেন, আও আলা মাইন, একটু সামান্য পানি তো পান করাইতে পারবা, টাকা লাগবে না, একটু পানি যদি পান করাও, আল্লাহ বিনিময়ে পরিপূর্ণ রোজাদারের সওয়াব দিয়া দিবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও গাজীপুরের মুসলমান, ও কাশিমপুরের ভাই, একটু চিন্তা করো, একটা রোজাদারকে সামান্য একটু খাবার খাওয়াইছো, সামান্য একটু টুকরো খাবার, আল্লাহ পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ আমল নামায় দিয়েছেন। এর অর্থ কিন্তু তা না আল্লাহ তাআলা যেই লোকটাকে খাওয়াইছেন ওর সওয়াব নিয়ে নিবে, না না, যেই লোকটাকে খাওয়াইছেন ওর সওয়াব ঠিকই থাকবে, রোজার সওয়াব। কিন্তু আমি রোজাদারকে খাওয়াইলাম, একটা রোজার ফজিলত তো আমি রোজা রাইখা পাইলাম, আরেকজন বান্দাকে খাওয়ানোর কারণে আল্লাহ আমল নামায় আলাদা আরেকটা রোজার সওয়াব আল্লাহ দিয়েছে। এরে আল্লাহর বান্দা ও যুবক, এবার মায়ার নবী বলেন, মান শাব্বা সাইমা, কোন বান্দা যদি রোজাদারকে একবারে পেট ভরাইয়া তৃপ্ত সহকারে খাওয়ায়, তৃপ্ত সহকারে খাওয়াইতে কিন্তু 1000 টাকা 500 টাকার প্রয়োজন হয় না, চাইলে 150 টাকাও পেট ভরে খাওয়ানো যায়। ও আল্লাহর বান্দারা, নবী আমার ডাক দিয়া বলেন, কোন বান্দা যদি পেট ভরে খাবারটা খাওয়ায়, ইফতারি করায়, আল্লাহর নবী বলেন, হাসুরের ময়দানের এত কঠিন অবস্থা, যেই অবস্থায় বান্দা অর্ধ হাত উপরে থাকবে সূর্যটা, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা। ওরে আল্লাহর বান্দা যুবক, মায়ার নবী বলেন, এই ঘাম পড়তে পড়তে, দুনিয়াতে তো এমন হয় না, গামের কারণে পুকুর হয়ে গেছে, গাম হাঁটু পর্যন্ত হয়ে গেছে। নবী বলে, হাসরের ময়দানের এত কঠিন অবস্থা হবে, কারো গাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কারো গাম হয়ে যাবে কোমর পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত। ও আল্লাহর বান্দা, ওই অবস্থায় কত তৃষ্ণার, তো কেমন তৃষ্ণা লাগবে একটু চিন্তা করেন। আমার মায়ার নবী ডাক দিয়া বলতেছে, যেই বান্দা ওই
কঠিন অবস্থা একটা রোজাদার কিস দুনিয়ার জমিনে তৃপ্ত সহকারে খাওয়াইবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবী বলেন আমার হাতের হাউজে কাউসারের পানি পান করাইবে। লাম ইয়াজমা আবাদা হাত্তা তাদখুলাল জান্নাহ। নবী আমার নবী ডাক দিয়া বলেন শুনো ও আল্লাহর বান্দা, এই যে হাসরের ময়দানের এত গরম, বান্দা তুমি এই পানি পান করার পরে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর গরম তোমার লাগবে না। শুধু তাই নয় রে বাবা, নবী আমার ডাক দিয়া বলেন এই যে পানি পান করেছো জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তৃষ্ণা মুহূর্তের জন্য লাগবে না। তুকু যাও সুন্নতে আহমদ তুকু যা ভা মোহাম্মদ কই বুয়াদ নসবত তোরা কানে সহিত মি কোনি নামত ওয়ালি ঘরওয়ালি লানতাস্তাই বারওয়ালি হম সুরাতো হম সিরাতে মুস্তফা हर तमामी हालियों को इत्तिबा सुन्नते खैरुल बशर घीरे लाजिम ताबयाबी ऐ पेशा। কষ্ট হচ্ছে আপনাদের? আরো জোরে বলেন। আমি এই যে বাহারুল বাইতুল কারিম মসজিদে 2-3 বার আসছি। এই জায়গাটা আমার খুব মহব্বতের জায়গা, অনেক মানুষ আমার মহব্বতের। এই মহব্বতটুকু এই যে ভালোবাসতেছেন, আলেমরা ভালোবাসে আপনাদেরকে, ভালোবাসার টানেই আসে। আমাদের প্রতিটা জায়গা আসার পেছনে অনেক ভালোবাসা কাজ করে, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে যদি ভালোবাসতে পারেন, কোরআনওয়ালাদেরকে ভালোবাসতে পারেন, হাসরের ময়দানে এই ভালোবাসাটাই জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলে। এরে নবীর আশিক উম্মতের দল, এমন দামি মাস মায়ার নবী বলেন শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। কারণ বান্দারা চিন্তা করতে পারে এই মাসে যদি ইফতারি করায় তাহলে বুঝি সব টাকা আমার শেষ হয়ে যাবে। নবী বলে না না, আল্লাহ তাআলা এই মাসে বান্দার রিজিকে বরকত দিবে। আরো জোরে বলেন। রিজিকে আল্লাহ বরকত দিবে রে যুবক। চিন্তা করো, অন্য মাসে যেই পরিমাণে বান্দা খাবার খায় না, রমজানের চেয়ে বেশি খান। কথা কয় না কেন? তবে আমি বলবো না বেশি খান, কারণ বেশি খাইতে গিয়ে আবার তারাবির নামাজ নষ্ট করা যাবে না। কারণ সারাদিন রোজা রাখার উপর আপনি যদি আত্মা ভরে পান করতে চান, খেতে চান, তাহলে বান্দা তারাবির নামাজ পড়তে পারবেন না। ঠিক কিনা জোরে বলেন। কারণ রমজানে দুটো আমল, একটা হলো দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। ঠিক কিনা জোরে বলেন। দিনের বেলায় কি? দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় কিয়াম। নবী আমার বলেন মান সামা রমাযান ইমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই বান্দা রমজানুল মুবারকের রোজা রাখলো আল্লাহর মহব্বতে, আল্লাহ তাআলাকে পাওয়ার আশায়। কাকে পাওয়ার আশায়? আরো জোরে বলেন। কারণ দুনিয়ার সমস্ত আমল, নামাজ বলো দেখানোর সুরত আছে রে বাবা। বান্দা যখন নামাজ পড়ে মানুষ তাকে নামাজি বলে,
মানুষ যখন দান করে মানুষ তাকে দানবীর বলে, মানুষ যখন হাজি যায় মানুষ তাকে হাজি সাহেব বলে, ও আল্লাহর বান্দারা। কিন্তু রমজানের রোজা এমন একটা আমল, যে আমলটা কাউকে দেখানো যায় না, একমাত্র আল্লাহ তাআলাকে দেখানো যায়। ঠিক কিনা জোরে বল। দরজা লাগাইয়া ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি, ফ্রিজের মধ্যে কত খাবার, যদি বান্দা পেটটা ভরিয়া খাবার খায়, পেটটা ভরিয়া বান্দা তৃষ্ণা মিটায় ফেলে, দুনিয়ার কেউ দেখার নাই, কিন্তু একজন আছে না নাই? আরো জোরে বলেন। আর কে দারাত খৌফে হক দরদিল মাদাম জন্নাতুল মাওয়াদ হদ উরা মাকাম। আর কে দারাত খৌফে হক দরদিল মাদাম জন্নাতুল মাওয়াদ হদ উরা মাকাম। ওয়া আম্মা মান مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এরে আল্লাহর বান্দা যুবক, নবী আমার ডাক দিয়ে বলেন, একমাত্র রোজা, যেই রোজা কাউকে দেখানো যায় না। এই জন্যই আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা রোজাত কোরআন শরীফের তেলাওয়াত বলেছেন, মান ক্বারা হারফান বিকিতাবিল্লাহি তাআলা ফালাহুল হাসানা। কোরআনের একটা হরফ পড়লে আল্লাহ 10টা নেকি দিবেন। যাকাত দিলে আল্লাহ কি পরিমাণ নেকি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ঘোষণা দেন। ওরে যুবক, সব আমলের ফজিলতের কথা নবীর মাধ্যমে অথবা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ ডাক দিয়া বলেন, ও গোলাম, আস-সাওমু লি ওয়া নাজজি বিহি। রোজা আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। বলেন তো আল্লাহর প্রতিদানটা কেমন হবে? একটা এমপি সাহেব, একজন মন্ত্রী সাহেব, একজন প্রধানমন্ত্রী যদি একটা উপহার দেয়, উপহারটা সাধারণ হয় না, একটা বিশাল বড় একটা এলাকা হবে, কোটি হাজার কোটি কোটি টাকা হবে। আর আল্লাহ তাআলা তো রাজাদিরাজ, আল্লাহ যখন পুরস্কারটা দিবেন কেমন হবে? বলে, আমার আল্লাহ যত বড়, আমার আল্লাহর প্রতিদান হবে তত বড়।